আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। একদম নতুনদের জন্য অনেক সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটোর সস আমি ঘরেই বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর তেজপাতা নিলাম। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। একদম এগুলো আমাদের গাছের পাকা গাছ পাকা টমেটো আর কি, গাছ থেকে তুলে আনে টাটকা টমেটো দিয়ে এই সসটা আমি বানাবো। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় টমেটোর টক বা টমেটোর সস বলা হয়, টমেটোর ঘাটি এসবই বলে আর কি। এই যে দেখুন, আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটু জিরের ফোড়ন দিয়ে আমি এই গাছ পাকা টমেটোগুলো দিয়ে এখানে স্বাদ মতো একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম, কালারটা আর একটু সুন্দর আসার জন্য। আর এই যে দেখুন, সামান্য একটু পানি দিচ্ছি যেন এই পানির মধ্যে টমেটোটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এখানে আমি মিষ্টিটা স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আমার কাছে এটা একটু মিষ্টি হলে অনেক ভালো লাগে। এই যে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম গুড়, আপনারা চিনি বা গুড় দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কুশারির গুড় দিয়ে এভাবে আমি পানির সঙ্গে মিক্স করে এটা ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখবেন এটা ফুটে উঠবে সুন্দরভাবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে ফুটে উঠছে, গুড়গুলোও একদম গলে গেছে। এখানে টমেটোটা একদম বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে নেবে। এটা দেখবেন খাবারের এমনিতেই শুধু এই টমেটোর সসটাও ভালো লাগে বা ভাতের সঙ্গেও ভালো লাগে। মাছ মাংস বা সব কিছু খাবারের সঙ্গে ভাতের পাতেও এই টমেটোর ঘাটিটা আমাদের এই অঞ্চলে অনেক ভালোই সবাই পছন্দ করে আর কি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটা ক্লিক করবে। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেনই তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু ভাইয়ারা আছেন ভিডিওটি দেখে একটা লাইক করেন না, প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই যে দেখুন, আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। মেয়েটা একটু ঘাটুনি দিয়ে একটু ঘেটে একদম একটু শক্ত যদি থাকতো এটা একদম ফাও করে নিলাম। এই যে দেখুন, আমার টমেটোর সসটা হয়ে গেছে। এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। ঘরে বানানো একদম ন্যাচারাল টমেটো সস এতটাই টেস্টি হয়। বাচ্চাদের এভাবে দিবেন, একদম স্বাস্থ্যকর একটা খাবার। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আমার এই ঘরোয়া টিপসে টমেটোর সসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে বলে যাবেন। আর এভাবে বানিয়ে দিলে আমার ঘরে তো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। এভাবে সবাই বাটি চামচে একদম শুধুও খায় এবং ভাতের সঙ্গেও এটা অনেক মজা লাগে। মাছ মাংস যেসব কিছুই খান এর সঙ্গে পাতে যদি টমেটোর সস থাকে তাহলে তো খাবার একদম জমে যায়। মাশাআল্লাহ দিলে এতটাই টেস্টি হয়। আর নতুন আরেক ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। সবাইকে জানাই